Khaksa Bakak haste Montreal kora nayo mafia kri hoda shramnani te Khaksa Bakak police ni shamungo naike mungsha kri Edinogor Charipara police para amsayo Prodip Das mungi khorasa mafia nok ganani Krishna Dotoni nok shege nanani chaitogi tongo uram no choprogi bo tongo lai thangnai hora baiko kasharwe buko muthobai telangnani chaitoka hane kokshil chaka Krishna Dotto amso simia Krishna Dotto no lai thangnai hora belaikeno bulaike hani bosaka Opatima horono amtoli thanawo phaye kokshilcha murmani yagolobo police musa yapri naharia dini krak solo haino hai Krishna Dotto tei nukuni borangno khobai amjani lukuro thanawo phailekai FIR khlainani FIR khlaimani receipt copy bodu jagya omhai jorawo chugya nukuni borarok haste Montreal korani thani chubashu sanlagya থানার ভিতরে আইতাছি প্রথম দিন যখন আমরার বাড়ির ভিতরে আমরার বাড়ির ভিতরে যখন তারা প্রদীপ দাসের ঘরের আর্থিংয়ের লাইন যখন আমরা বাড়ির সীমানার ভিতরে আয়া বোয়ায় তখন আমরা বাপ ছেলে আমরা বাঁশ কাটতেছি আমরা লিফটিংয়ের বেড়াটা পড়ে গেছে তখন আমরা বাঁশ কাটতেছি বেড়াটা দিব তখনই আমার একজন ঠাম্মা আছে নাম হচ্ছে জ্যোতি ও তাইনে আইসে বাবু ডাক দিছে তাইনে যে দেখেন পিসি সীমানার ভিতরে না আর্থিংয়ের তার বোয়াইতেছে তখন আমরা বাপ ছেলে বাবা কইতাছে তার প্রদীপ দাস প্রদীপ দা আমনে আমরা বাড়িতে না সীমানার ভিতরে না আর্থিক তার বইতেছেন তারা যখন আমরা বাড়ির উপর আক্রমণ করছে তখন আমরা প্রথম দিন তারা গ্রুপ বেঁধে আমরা বাড়ির সামনে বয়ে রয়েছে তখন আমরা 112-র ভিতরে ফোন করছি ERSS এর দলরে তখন তারা আমরা বাড়িতে আইসে আয়াসেরা লিখিত কমপ্লেন লিয়ে গেছে তো তারা আমরা বাড়িতে জানাই গেছে যে নিকটবর্তী থানায় আয়া আপনারা FIR লিখবেন ঠিক আছে এরপরের দিন আমার মা বাবা দুজন আয়া আমতলি থানাতে আইসে পরে MLA মানে আমতলি থানার যে নতুন ওসি ম্যাডাম তাই আমরা মারে যে আগুন খাইলে তো আপনি আগুন দেবেন এমন তোর কথাবার্তা আমরা মারে শোনাই দিছে এরপরে একটা কারণের লিগা কোনো বিপদে পুলিশের যদি আমরা ফোন করি আমরা ফোন আয় না MLA প্রধানের বাড়ির থেকে ফোন করে পুলিশের টোটালি না করে দেওয়া হয় আমরা ইডও শুনছি যে প্রদীপ দাসে ওসিরে কইছে ম্যাডাম আপনি তারা সীমানা আমরা সীমানা এক লোক গৌর এক লোকে তারা যদি একটা কথা তো আমরা এটাও শোনা যায় প্রদীপ দাসে ম্যাডাম রে কইছে ওসি ম্যাডাম রে কইছে যে ম্যাডাম আপনি কোনি হেন আইছেন ও ভালোইছে এমন তোর কইয়া তারা কইতাছে তো আমরা যখন কোনো একটা কাজের লিগা মনে করেন একটা ওখানে 2-3 দিন ধরে সেটা থানার ভিতরে ঘুরে যাইতাছি আমরা কোনো কেসিল হয় না কালকা রাত্রে আমার বাবার এইভাবে মারিয়া দিছে আমরা অনেকজন পাড়ার মানুষ সেটা আমরা একটা লিখিত একটা কেস দিব থানার ভিতরে একজন লোকও নাই আমরা কি চাই আমরা কি করতাম আপনাদের কাছে জুরাত পারতো না আমরা থানার থেকে কি আমরা ন্যায় পাইতাম না আমরা জুরাত পারতো না করতেছি আপনাদের কাছে আজকে কি FIR কপি রাখছে আজকে FIR কপি রাখছে তারপরে কইছে দিব সন্ধ্যা লাইতাম যদি আমরা মা বাবা যদি আই তাহলে হেরা এমন আছে আমরা গাড়িটা বাড়িতে হলেও দিতে পারে আমরা কি নিরাপদে আমু এই কথাটাও আমরা থানার ম্যাডামরে কইছি ওখানে যে আপাতত যেন আছে তাই কোনো কথাই কনে এই ব্যাপারে আমরা কিতা চাইতাম কোন আমরা কাছে জোরাত আমরা নিয়েই চাই তোমরা উপরে কে আক্রমণ করছিল প্রদীপ দাস প্রণব দাস প্রসঞ্জিৎ দাস গৌতম দাস তারপরে গৌতম দেব তারপরে চন্দন দেব কৃষ্ণ দেব আর প্রধান মেনকা দাস আর ওনার জামাই রঞ্জিত দাস আর প্রদীপ দাসের ওয়াইফ সীমা তারা আমরা উপরে অ্যাটাক করে প্রায় সময় অ্যাটাক করে থানার ভিতরে কেস দিছে আমরা বাড়িতে আয়া দাও কুড়াল নিয়ে আসে আয়া থানার মানুষের কাছে তারা এসে করে দিয়ে দিছে এটা আমার কাছে প্রুফ আছে আমার বাবার ঠিক আছে আয়াসেরা তারা যেন দাউ দিয়ে আয়া নিছে হাতের যেন দাউ ডাক্তারা নিয়ে আসে যেন পুলিশেরা তো জমা দিছে এই ঘটনাটা এটা আমার বাড়ি দিছে তারা আমরা বাড়িতে যেন আক্রমণ করতে আইছে এটার ভিডিও ফুটেজ এটা আমার কাছে আছে আমি এটা আপনার কাছে ধরে দিব তো কইলই তারপরে ওই দিন ঘটনার পরে তারা তো মারপিট করলো আমার বাড়িতে গিয়া এরপরে তো আমার বাড়ির দাওটাও তারা টাইনা নিয়ে থানার জমা দিছে আর আমরা তো মারছি ফিরছে আমরা না ঘুষি দিয়ে মহিলা রক্ত জমা লেছে ওই প্রদীপ দাসের বউ আর আমার প্রদীপ দাসের ছেলে আর প্রদীপ দাস আমার স্বামীরা লাইতে রাখছে না কালকে কোমরে লাইতে রাখছে না মানে মাত্র এখন তো আজকে 4 দিন সমানে আমরা ঘুমাইতে পারতেছি না প্রত্যেকদিন রাত্রে হইলে আমরা বাড়ির গেটের সামনে আড্ডা দে ফুলা ফান্ডা এরপরে তো ইটা ঘরের ভিতরে দুটো ভাই আডে এরপর তো দরজার মধ্যে লাত্তি মারে আর আমরা ভয়ে আমার
দেখায় না 4 দিন ধরে। এর মধ্যে জায়গাটা কার? জায়গাটা আমার পিসি, আমি পিসির জায়গা থাকতেছি। হ্যাঁ, এরপরে তো ইয়া করতেছে, ওই অনেক ডেলি ওইটা করতেছে। এটা শুধু জায়গাটার জন্য? হ্যাঁ, জায়গাটা আমরা উঠাই দিত, আমরা বলে আমরা কিন্তু উঠাই দিত। তার খুব দাফাটা আমরা তো কেউ নাই, আপনারা উঠে দিলে তারা কি লাভ? তার না তার জায়গা এটা নিব গা কয়। আপনারা কত বছর ধরে এখানে? এখানে আমরা তো আমি শুরু থেকে এখানে জন্ম। টাকাটাও নিয়ে গেছে 28,500 টাকা, আমার মোবাইলটা শুদ্ধ নিয়ে গেছে। আমরা এখান থেকে এখানে জন্ম, এই পাড়াতে জন্ম, আমরা এখানে থাকি। আমরা 80 বছর আগের বাড়ি এটা। নাম কি আপনি? আমার নিয়তি দত্ত। যারা করতেছে তারা কারা? তারা প্রদীপ দাসের 2 ছেলে, প্রসঞ্জিৎ দাস, এরপরে প্রণব দাস, এরপরে তার 2 ছেলে কৃষ্ণ দেব, আর চন্দন দেব, আর একটা গৌতম দেব। তারা আপনার বাড়ি কোন জায়গায়? হ্যাঁ, আমার সাইরপাড়া পুলিশ পাড়া। তার বাড়ি আমার একবারে সীমানার লগে। এবার আমার বাড়ির জায়গার ভিতরে ঘর তুলে দিয়েছে, আমার ঘর রূপে ঘর। তখন আপনারা কি চান? আমরা চাই আমার স্বামীর তো কালকে মাইরে লইলে আমার যদি আগের থেকে অনেক সারা গলির ভিতরে ঢুকছে পরে ফোন করছে, আমরা বাড়িছি। আর কিছুক্ষণ যাওয়ার পরে শুনতেছি চিল্লাচিল্লি, আরো দৌড়ে যেতে তারা এবার অর্ধেক মরা করে লিছে, আধা মরা করে লিছে। এরপরে তো আমরা কাছাকাছি হয়েছে, পরে তারা দৌড়ে গলির ভিতরে ঢুকে গেছে। কোনো কিছু দাবি আছে আপনারা? কোনো কি চান? আমরা বাঁচতে সরকারের কাছে চাই, কি চান? সরকারের কাছে চাই আমরা সুরক্ষা। আমরা নাহলে আমরা মারিয়ে দেব। ও কোনো ধমকি দিতেছে, ঘরের ভিতরে দাও দিও কোবামু। ও কোনো কইতেছে ওই কে দাদা নেই দেই না। আর এই প্রদীপ দাসের ছেলে প্রণব দাস, এবার তো সারা ডিরে লইয়া সব ডিরে লইয়া আয়, আমরা উত্তর দিত। আমরা তখন মরে যাবো গা, আমরা তখন বাঁচতে চাই। কেন বাঁচবো আমরা? কি করেন আপনি? আপনার জামাই? আমি তো আপনার জামাই কি করে? সবজি বিক্রেতা। কোথায়? বটতলা। বাড়ির মধ্যে এরা পোলাবান ভাড়া করে আনছে, অন্যখান থেকে আন না, সেটা বইতেছে প্রথমে পোলট্রি মুরগের ফার্ম হইব। এরপরে কতির পরে আমরা কিছু করে কইছে এই হনুমান মন্দির হইব, ইটা করে কিছু করে পারছে না। পরে গেছে গা, পরে কয়ে গেছে তোরা আজকে রাত্রের ভিতরে তোরা টুকরা টুকরা করে ফেলাই দেবো। তারপর থেকে এই যে আরম্ভ হয়েছে। পরে রাত্রেবেলা আমরা না ভাইয়া কারেন্টের বাঁশ তুলে লইছে, কারেন্টের বাঁশ তুলে লইছে, বাঁশ তুললে তার মার ছিঁড়ে গেছে গা। তারপরে ঘরের মধ্যে রাত্রে সারা রাত্রে হন আজ পর্যন্ত এতদিন ধরে আমরা ঘুমাইতে পারি না। তার মার ছিঁড়া ঘরের মধ্যেই ডালে খালি রাত্রে ঘুমাইতে পারি না। পরের দিন আমি বাস কাটতেছি উড়ানে বইয়া, বাস কাটতেছি, তারা ষড়যন্ত্র করে আইসে ঘরের মধ্যে বই একটা মেয়ে লোকরে মোবাইল ধরে আইসে যে আমরা পিছনে ধরে হাতের মধ্যে দাউড়া আলগি দিব, আলগি দিলে মানুষে দেখবো যে এই ভিডিও করবা তুমি, যে যেমন আমরা কাটতে হয়েছে দাউড়া যা হাতের মধ্যে আলগিটা ধরে রাখছে জুড়াই আমার পিছিয়ে যাইয়া আমার বাড়ির ভিতরে ঢুকিয়া, আমার বাড়ির ভিতরে ঢুকিয়া ঘরের ভিতরে বারিন্দার মধ্যে আমি বাস কাটতেছি বইয়া দিয়া আলগি দিয়ে ধরছে। তারপরে দিন রাত্রে গেছো না, আমি থানা এলাম করলাম। তারপরে সকালবেলা রাত্রেবেলা দেখি যে ইডি ঘরের মধ্যে আর কিচ্ছু থাকতে পারি না, এমন অবস্থা। কে করতেছে এটা? এটার নাম পুলিশ পাড়ার প্রদীপ দাস। পুলিশ পাড়ার প্রদীপ দাস তার গুন্ডা বান্ডা নিয়ে এই সমস্ত কাজ করতেছে। তারপরে কালকে রাত কেন করতেছে এরকম? কেন করতেছে তারা আমরা এখান থেকে যাইতাম গা, এতে ওই আমরা এলাকাটা দখল করতে আর কি, এখানে বাড়ি করতে দখল করে নেওয়ার লিগে আর কি, যে আমরা এখান থেকে তারা কেন তারা দখল করবে, তারা হয় না তো এরকম প্রচুর করছে এরকম। তাই তো দাপট বেশি, তাই প্রধানের দায়িত্বে আছে, তার মনার ভাইব প্রধানের দায়িত্বে আছে। তারপরে আপনার কালকে রাত্রে যখন আমি বটতলা বাজার থেকে 10টা 20 মিনিটে রওনা দিছি, তখন এবার আমি বাড়ির যাওয়ার সামনে আগে আমি আমার পরিবারের মোবাইল করলাম। আমার মনেটা ছুটতান্ন করতেছে, কী জানি হয়েছে ওগা। পরে আমি মোবাইল করলাম যে বাড়ির সামনে যাওয়ার পরে আমরা আগাইতেছি, আমার পরিবার করতেছে, আমার ছেলে করতেছে, আগাইতেছে, আমার পরিবার আমার ছেলে আগাইতেছে। এর মধ্যে বাড়ির সামনে যাই তুই বাইক নিয়ে আমার এই বাড়িতে কিছুটা ভালো এসে আমার বাইকের মধ্যে তুললে প্রদীপ দাসের 2 ছেলে, প্রদীপ দাসে আমার বাইকে তুলতেছে। আর পোলাবাইন্ডি আমার পুটকির মধ্যে খালি গাড়ির মধ্যে লাগছে, আমার বুঝছে আমার রাখছে না। তারপরে বাইক দিয়ে লইয়া যাই বসি পাত, আমার মুখের মধ্যে আজাতে ধরছে, কথা কইতাম না, মুখ লইয়া যাইতেছে আমার। পরে আজকে আমি সাইডটা নেমে গেছি বাইকটা সারা সময়। পরে যে লুক টুক বাইরে নিয়ে আরম্ভ হয়েছে, ভালো দৌড় দিছে, প্রদীপ দাস গেছে একদিকে, প্রদীপ দাসের পোলাবাইন গেছে আরেকদিকে, পরে লোকালো বাইক গেছে। পরে আমরা যখন
এই পোলাবান যখন থানা ফোন করছে পরে পুলিশ গেছে পরে তারপরে আমরা হাসপাতাল গেলাম। হাসপাতাল যাওয়ার পরে তখন আমরা তো ঘর বাড়ি খালি, কাগজপত্র আছে, টাকা পয়সা আছে। তখন ছোটো ছোটো পোলাবান আমরা ক্লাব থেকে পাঠাইছি তারা যে তারা ঘরটা একটু তালা দিয়া দাও। তারা গেছে পরে দেখা যায় বাড়ির মধ্যে আবার ইটাইয়া পোলাবানটিকে বাগাই দিছে। এই জোরবস্তি সারাদিন করতেছে, একটা না একটা জোরবস্তি করতেছে, মারতেছে, ইয়ে করতেছে, এই করতেছে। কি করে হ্যাঁ করে কি জানে? তাইনের ব্যবসা, অনেক ব্যবসা, তাইনের ব্যবসা আছে, বড় বড় ব্যবসা। আচ্ছা, না হচ্ছে ওনার আপনার বাড়িতে এরকম আক্রমণ কিসের উদ্দেশ্যে? আমি তো কইলামই আপনার দুর্বল গরিব মানুষ পায়ে বাড়ি ঘর দখল করণের লিগা, তাই না ডেইলি একাত করে জায়গা দখল করণের লিগা আমার ঘরের লোক ঘর তুল্লা দিছে। বুঝলি কি কোনো রাজনৈতিক দলের কোন দল? আমরা কইটা উল্লেখ করতাম না। এই তারপরে তাই না কইতাছে যে আমার কাগজ আইতাছে, আইলে তুমি কইলাম জায়গা আমার দিব, ঘর ভাঙ্গা দিব। তাই বারে বারে হুমকি দিতেছে। কালকা যখন আমার কালকা 3বার হুমকি দিছে, ওই আরেক লোকের বাড়িতে যাইয়া দুটি মিশিয়ে কইছে তোমরা এই বাড়িতে যাও না, আমরা কইলাম তারা মারালাম। এখন কি থানাতে কিছু কইছেন? জানাইছেন? এই জন্য আছি আমরা। তো কালকা রাত্রে যখন আমার পাড়ার মানুষ প্রচুর আসছে, সদস্য লোক আসছে আমার লিগা, আমি হাসপাতালে ছিলাম, তখন আমার পাড়ার মানুষ আসছে, সদস্য লোক আসছে, আর এত থানাতে কেউ পাইনি। পরে বইতে তারা দিকদারি MLA বাড়িতে গেছে। পরে MLA কিছু একটা আশ্বাস দিয়েছেন, তিনি আশ্বাস দেওয়ার পরে বাড়িতে গেছে। আমরা আবার আইছি এই কাগজ জমা দেওয়ানের লিখে গেছে। কালকে কি কাগজ জমা রাখছে না? কাগজ জমা দেওয়ানের কিছু নাই, ওখান থেকে যেটা লিখে আনছে ওইটাই। এখানে কেস করতে আইসি, পরে লোক পাইছে না, কার কাছে দিব? থানা ভিতর লোক কটার সময় আসছে? তখন করে 12:30 প্রথম লোক আইসে। থানা ভিতরে কোনো লোক পাইছো না? সেন্টি আছে, একজন লোক খালি বই রয়েছে কোনাটার ভিতরে। তাই কইছে লিখতো না, তানে লিখতো না, তানে চার তো লিখতে তো না। তারপরে আমরা তো হাসপাতাল নিয়ে গেলাম, হাঁপান্না থেকে জিবি রেফার করে দিল। ওইখান থেকে আজকে দুপুরবেলা করতেছে যে বাড়ি যাও, সোমবার আসছো, তোমার কাগজ সব চেক আপ হয়ে গেছে, তুমি ওষুধ খাও। আর মুখ্যমন্ত্রীজির কাছে আবেদন, আমরা ত্রিপুরাবাসী, আমরা মাফিয়ার কাছ থেকে মুক্তি পাওয়ার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবেদন করছি। ওনার নির্দেশ ছিল যে ত্রিপুরা মাফিয়া মুক্তি করা হবে, কিন্তু এখনও মাফিয়া মুক্তি করা হয়নি। আমরা ওদের যন্ত্রণায় বাড়ি ঘরে থাকতে পারি না, রাস্তা দিয়ে বাড়িতে যাইতে পারি না, মা বোনরা চলাফেরা করতে পারে না, এমন পরিস্থিতি এখন বিপর্যয়ের উপরে চলে গেছে। কি করে আমরা বসবাস করবো এখানে? আপনি যদি তদন্ত চান তাহলে তদন্ত করে দেখুন আমরা কিভাবে ত্রিপুরাতে বসবাস করছি। আমরা বাড়ি ঘরে যাবো টাকা পয়সা নিয়ে, আমাদের কোনো প্রহরী নেই, গ্যারেন্টি নেই যে আমরা নিরুপায়ভাবে আমরা বসবাস করছি। আমরা কোনো শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারি না। থানাতে এসে বলেন, থানাতে কি আপনারা কি জানাইছে? শান্ত জানাইছি সন্ধ্যার সময় মনে লেগে করে দিচ্ছে আর কি। কতদিন ধরে থানাতে আছে? আমি কালকে আইসি, আজকে আইসি। 500 টাকা দিয়ে গুলবাজার আমার কাছে টাকাটা পাইবো, আমি যাইতে পারছি না, টাকাটা দিতে পারছি না। আর একটা মোবাইলে 20 মোবাইল ছিল, মোবাইলটাও নিয়ে গেছে। আমি মোবাইলটাও পাইলাম না, আমার সিমটি দরকার ছিল, সিমগুলো পাইলাম না। আপনি কোনো আহত হয়েছেন? আহত মানে পুরো আহত তো, হয়তো সব আপনি দেখেন না, কোমর টোমর ব্যাঙ্গের সব ইয়ে না।